নজর রাখবো পরবর্তী সংবাদে। নদীতে ভেসে যাওয়া লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীতেই ভেসে গেল এক ব্যক্তি, এমনটাই খবর উঠে আসছে। সোনামুড়া থেকে নদীর জলে তলিয়ে গেল করিম খান নামের এক ব্যক্তি। মেলাঘর পৌরসভার ইন্দিরানগর ৯ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। বিবরণে জানা যায়, ঝড়ের কারণে গোমতী নদীতে লাকড়ি ভেসে যাচ্ছিল, আর সেই সমস্ত লাকড়ি ধরার জন্যই নদীতে নামেন করিম খান নামের প্রায় 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। একদিকে জলের তোড় রয়েছে যথেষ্ট পরিমাণে, আর সেই জলের তোড়েই ভেসে যায় এক ব্যক্তি। পরবর্তীতে তার চিৎকার শোনা যায়, সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী লোকজন দৌড়ে যান, কিন্তু করিম খানকে আর খুঁজে পাওয়া যায়নি। তলিয়ে যায় করিম খান, এমনটাই খবর উঠে আসছে সোনামুড়া থেকে। তল্লাশিতে এনডিআরএফ বাহিনীও নামে। লাকড়ি সংগ্রহ করতে নদীতে তলিয়ে যায় সেই ব্যক্তি। কি বক্তব্য উঠে আসছে মেলাঘর পৌরসভার ইন্দিরানগর থেকে, শুনুন। অনুমান দুপুর 1টা-1:30টার সময় একজন লোক এখানে ল্যাংটোদার কাছে ইন্দ্রনগরের দিকে গোমতী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জলের তলিয়ে গেছে। এরপরে আমরা আসছি। এখন এসডিআরএফ টিম, ইমার্জেন্সি রেসপন্স টিম, পুলিশ মিলিতভাবে তল্লাশি চালিয়েছে। এখন পর্যন্ত তল্লাশি চলছে, এখন পর্যন্ত পাওয়া যায়। কতক্ষণ হবে ঘটনাটা? 1টা-1:30টার সময়। এখন অব্দি কোনো খোঁজ পাওয়া গেছে? এখন অব্দি কোনো বডি পাওয়া যায়। তল্লাশি কতক্ষণ চলবে স্যার? তল্লাশি চলবে, যতক্ষণ না পর্যন্ত বডি পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা তল্লাশি চালাবো, এবং আমাদের এসডিআরএফ থেকে আমরা তল্লাশি চালাচ্ছি। এবং এখন আমাদের কাছে খবর, আমরা যতটুকু জানি যে এনডিআরএফের জন্য রিকুয়েশন দেওয়া আছে, ওরা আসছে। স্যার তল্লাশি কি রাত্রেও চলবে? পরিস্থিতির উপর নির্ভর করে। কি মনে হচ্ছে, মানে এই ঘটনা হওয়ার পেছনে? গাঙ্গের মাঝে দেখছি সাঁতার দিছে, এরপর কইতাছে বাঁচাও বাঁচাও। আমি তো দুর্বল, আমি যাইতে পারছি না। এই তরফুরে কি কারণে সাঁতার দিছে? তাই লাকের লেগে সাঁতার দিছে। তার নাম কি? নাম কি তো? বয়সটা কত হইব তাই? বয়সটা মানে 60। আচ্ছা আচ্ছা, কোন সময় হয়েছে ঘটনাটা? 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা কারোর ফোন করছেন ফায়ার সার্ভিস? করছে। এখন অব্দি কোন খবর হয়েছে না? কতক্ষণ? 1 ঘন্টা। আপনি লোক আসলো? না, আমি উপরে আসলাম। আপনি কি করতেন? আপনি দেখছিলেন? পুলিশ থেকে শুরু করে স্থানীয়দের বক্তব্য আপনারা শুনলেন। সকালবেলাতেই তিনি নদীর জল থেকে সংগ্রহ করতে যান লাকড়ি, কিন্তু তারপরে তলিয়ে যায়। দীর্ঘ সময় তল্লাশি চলে, করিম খানের কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তীতে এনডিআরএফ এর টিম গিয়ে পৌঁছায়। এখনো পর্যন্ত তল্লাশি জারি রয়েছে নদীতে, যে খবর উঠে আসছে বিকেল পর্যন্ত। লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বিপত্তি, একদিকে ঘূর্ণিঝড়, বিভিন্ন ক্ষেত্রে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। রাজ্যে লাল সতর্কতা ছিল, তার সঙ্গে সরকার থেকে, প্রশাসন থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছিল, কিন্তু তারই মধ্যে ঘটে গেল ফের বিপত্তি। নিখোঁজ হলো এক ব্যক্তি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।